কড়াইশুঁটির কচুরি খেতে আমরা ভীষণ পছন্দ করি, তবে কড়াইশুঁটি বা মটরশুঁটি কচুরি তৈরি করার জন্য পুর ভরার ঝামেলা থাকে। আজকে আমি কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো একদম খাস্তা মচমচে কড়াইশুঁটি কচুরি। আশা করব যে আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। কড়াইশুঁটি বা মটরশুঁটি কচুরি তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি। তারপর খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার কিছুটা পরিমাণ আদা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনাদের যে যার মতো ব্যবহার করবেন। কিছুটা পরিমাণ ধনেপাতা আমি দিয়ে দিলাম। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে কড়াইশুঁটিগুলোকে খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এখন কিন্তু আমার খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে এখন কিন্তু কোনো রকম দানা ভাব আর নেই। খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে 500 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, তবে কচুরি ক্ষেত্রে ময়দা দিলে খুব ভালো হয়, সেজন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে 2 টিস্পুনের মতো সুজি আমি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে এই কচুরিগুলো কিন্তু অনেকটা খাস্তা তৈরি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হিং দিলে কচুরির স্বাদটা আরও বেড়ে যায়। এবার 1 টিস্পুনের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। এবার 1/2 টিস্পুনের মতো ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলার মধ্যে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আছে। এটা আমি 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল এখানে আমি 4 টিস্পুনের মতো ব্যবহার করেছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম, কারণ যত ভালো করে তেল দেওয়া হবে, মানে যত ভালো ময়ান হবে, ততই কিন্তু কচুরিগুলো খাস্তা মচমচে তৈরি হবে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু হাতের সাহায্যে দেখে নেব যে ময়ানটা আমাদের কেমন দেওয়া হয়েছে। এইভাবে করে যখন আমি হাতের সাহায্যে মুঠো করছি তখন কিন্তু খুব ভালোভাবে এটা মুঠো হয়ে যাচ্ছে। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে ময়ানটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম কড়াইশুঁটির, সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। এই পেস্ট দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মেখে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। যখন এটা আমি রেস্টে দেব তখন কিন্তু এটা নরম হয়ে যাবে, সেজন্য আমি একটু শক্ত করে এটা মেখে নিয়েছি। আমার এটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এটা আমি রেখে দেবো এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু ডোটা অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। আমি এখানে কচুরি বানাচ্ছি, সেজন্য লেচির পরিমাণটা একটুখানি বড় সাইজ করে কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে খুব ভালো করে গোল গোল করে নিচ্ছি, যাতে করে পরে আমাদের বেলতে সুবিধা হয়। এবার লেচিগুলোকে বেলে নেব, তার জন্য একটুখানি তেল আমি লাগিয়ে নিলাম। ওইখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। এই কচুরিগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে বেললেও হবে না, এরকমভাবে বেলে নিতে হবে। এরকমভাবে কয়েকটা আমি বেলে নিয়েছি। এবার সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি কচুরিগুলো ভাজার জন্য। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এক একটা কচুরি আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। এইভাবেই কচুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই প্রত্যেকটা কচুরি বলের মতো ফুলকো ফুলকোভাবে ফুলে উঠবে। আমি যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবে বানালে কিন্তু প্রত্যেকটা কচুরি এভাবে বলের মতো ফুলবে, আর কচুরিগুলো একদম খাস্তা মচমচে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার। সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। বাচ্চা থেকে বড় আপনার সবাই প্রশংসা করবে।
এটা এতটাই দুর্দান্ত স্বাদে খেতে হয়। বন্ধুরা, আজকের আমার এই কড়াইশুঁটি বা মটরশুঁটি কচুরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।